সো ফাইনালি এতদিন ধরে আমরা যে দিনটার অপেক্ষা করতেছিলাম ওটা কিন্তু চলে এসেছে। মানে এখানে দেখতে পাচ্ছ হ্যামস্টার কম্ব্যাটে বাইন্যান্সের অপশানটা চলে এসেছে। তো আপনারা কীভাবে কী করে এখানে হ্যামস্টার কম্ব্যাটটা বাইন্যান্সের সঙ্গে কানেক্ট করতে পারবে এই ভিডিওটা বলতে চলেছি। এবং আপনারা হ্যামস্টার কম্ব্যাটটা বাইন্যান্সের সঙ্গে কানেক্ট করার সময় সামান্যটুকু যদি ভুল করেন তো এখানে আপনার যে টাকাটা আছে টাকাটা উঠাতে ভাই অনেক ঝামেলা হবে। এর জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে সমস্ত কিছু খুলে বলবো। মানে এখানে অনেকগুলো এক্সচেঞ্জ দেখতে পাচ্ছ এবং এই সব এক্সচেঞ্জেরগুলোর মধ্যে কোন এক্সচেঞ্জটা কানেক্ট করলে এখানে আপনার সব থেকে ভালো হবে এবং কোনটা না করলে কি হবে না হবে সমস্ত কিছু আমি আপনাদেরকে বলবো। আর এখানে দেখতে পাচ্ছেন কেআইসি নিডেড, এখানে দেখতে পাচ্ছ কেআইসি নিডেড। তো এখানে আপনারা কীভাবে কেআইসি করবে এটাও কিন্তু আমি আপনাদেরকে সমস্ত কিছু বলে দেবো। তারপর এখানে আমি আপনাদেরকে কিছু গাইডও করব এবং আপনারা যদি এসব সমস্ত কিছু মেনে চলেন তো এখানে আপনার যে হ্যামস্টারের কয়েনগুলো আছে সেই হ্যামস্টারের কয়েনগুলো আপনি আরামসে আপনার বাইন্যান্স কিংবা বাইবিট অ্যাকাউন্টে কিংবা টেলিগ্রামের ওয়ালেটে কিংবা টোয়ান ওয়ালেটে উইথড্রল করতে পারবে। কোনটায় কী করলে উইথড্রল করলে এখানে আপনার ভালো হবে না হবে সমস্ত কিছু এগুলো বলবো। এই জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। ভিডিও ভালো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ওয়ালে সেট করে দেবো। তো বেশি দেরি না করে চলো আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে আমি এয়ার ড্রপের উপর ক্লিক করে দিলাম। এয়ার ড্রপের উপর ক্লিক করতে ভাই দেখতে পাচ্ছ ছয়টা এক্সচেঞ্জ কিন্তু চলে এসেছে। তো আমি আপনাদেরকে এক এক করে এক্সচেঞ্জের কাজগুলো বলে দিচ্ছি কোন এক্সচেঞ্জটা এখানে আপনার সিলেক্ট করলে সব থেকে বেস্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান চেন এয়ার ড্রপ, এটা হচ্ছে টন ওয়ালেট। তো এখানে আপনারা যদি টন ওয়ালেটটাই কেআইসি করেন তাহলে কি হবে, এখানে আপনার যে মানে কয়েনগুলো আছে সব কয়েনগুলো এখানে আপনার এই টন ওয়ালেটে চলে যাবে। মানে টন ওয়ালেটে চলে যাবে। টন ওয়ালেটে যাওয়ার পর কী করতে হবে, টন ওয়ালেট থেকে আবার আপনাকে বাইন্যান্সে মানে টনটা পাঠাতে হবে। পাঠানোর পর আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্টে পাঠালেন ওখানে টনটাকে এবার ডলার করে তারপরে এখানে আপনি আপনার টাকাটা ব্যাংকে উইথড্রল করতে পারবে। তো এখানে মানে এই টনটা সিলেক্ট করে এখানে আপনার কোনো লাভ নেই, মানে এখান থেকে আবার সে বাইন্যান্সে পাঠাতে হচ্ছে, এটা তো বাদ দিলাম। তার উপরে দেখতে পাচ্ছেন ইবিআই এক্সচেঞ্জ, তো এটা আমাদের ইন্ডিয়াতে টোটালি ব্যান আছে, এটা নেও, এর জন্য এটাকে বাদ দিয়ে দিলাম। তার উপরে দেখতে পাচ্ছেন ওয়ালেট ইন টেলিগ্রাম, মানে টেলিগ্রামের একটা ওয়ালেট আছে। এই টেলিগ্রামের ওয়ালেটটা সিলেক্ট করলে কি হবে, মানে এইসব যে কয়েনগুলো আছে এইসব কয়েনগুলো এখানে আপনার টেলিগ্রাম ওয়ালেটে চলে যাবে। এবার টেলিগ্রাম ওয়ালেটে চলে গেলে কী করতে হবে, টেলিগ্রাম থেকে আবারও আপনাকে বাইবিট কিংবা বাইন্যান্সে মানে পাঠাতে হবে। এই যে এটা থাকবে টনটা বাইবিট কিংবা বাইন্যান্সে পাঠাতে হবে। পাঠানোর পর আপনার টনটাকে এই এক্সচেঞ্জ করতে হবে। টন থেকে এখানে আপনি করবেন মানে ইউএসডিটি করবেন। ইউএসডিটি করার পর ওই ইউএসডিটাকে আপনাকে বিক্রি করে এখানে আপনার টাকাটা ব্যাংকে করতে হবে। মানে এটাও করে আপনার লাভ হবে না, মানে এখান থেকে আবার সে আপনাকে বাইন্যান্স না হলে বাইবিট এখানে কিন্তু আপনাকে পাঠাতে হবে। তো এর জন্য আমি এই দুটো বাদ দিলাম। বাদ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাইবিট এক্সচেঞ্জ। তো এখানে আপনার যদি বাইবিট এক্সচেঞ্জ থাকে তাহলে এখানে আপনি এটা মানে কেআইসি করতে পারেন। আর আমি আপনাদেরকে বলে দিই বাইবিট অ্যাকাউন্টটা মানে বাইবিট অ্যাপটা কিছুদিন আগে প্লে স্টোরে ছিল কিন্তু তখন বাইন্যান্সটা ছিল না। তো আপনার যদি তখন এখানে বাইবিট এক্সচেঞ্জটা ক্রিয়েট করে থাকেন মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকেন তো এখানে আপনার বাইবিট এক্সচেঞ্জটা চুজ করতে পারেন। আর এখানে বাইবিট এক্সচেঞ্জটা অনেক ভালো, মানে বাইন্যান্সের থেকে এটা 2 নম্বরে আছে। তো আপনারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এখানে আপনারা কেএসিটা করতে পারবেন। তার উপরে দেখতে পাচ্ছেন বাইন্যান্স অ্যাকাউন্ট, তো এটা ভাই 1 নম্বরে আছে। এটা পুরো মানে টোটাল গ্লোবালের মধ্যে এটা হচ্ছে 1 নম্বর এক্সচেঞ্জ। তো আপনার যদি এক্সচেঞ্জটা থাকে তাহলে আপনারা এই এক্সচেঞ্জটা কিন্তু এখানে অ্যাড করে নেবেন। এখানে অ্যাড করলে এখানে কীভাবে অ্যাড করবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলছি বাইবিট এক্সচেঞ্জটা কীভাবে অ্যাড করতে হয়। বাইবিট এক্সচেঞ্জটা অ্যাড করার জন্য এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ ইট এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 3টে অপশান দেখাচ্ছে, বাইবিট ইউআইডি, হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস আর নিচে দেখতে পাচ্ছ মেমো। তো এই 3টে আপনারা কোথা থেকে পাবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এখানে আমি বাইবিটের উপর ক্লিক করে দিলাম। বাইবিটের উপর ক্লিক করার পর এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা আনলক করে দিচ্ছি। তো এখানে আনলক করে দিলাম। আনলক করার পর এখানে অ্যাসেটের উপর ক্লিক করলাম। অ্যাসেটের উপর ক্লিক করার পর আমার লোডিং হয়ে যাক, তারপরে দেখাচ্ছি আপনারা ওই 3টে জিনিস কোথা থেকে পাবে। তো সবার প্রথমে এখানে হোমের উপর ক্লিক করে এখানে প্রোফাইলের উপর ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি ইউআইডি, তো ইউআইডিটা কপি করে এখানে আমি চলে আসলাম হ্যামস্টার কম্ব্যাটে। আসার পর এখানে ইউআইডিটা বসে দিলাম। বসানোর পর নিচে দেখতে পাচ্ছ হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস। তো এবার আপনারা এটা কোথায় পাবেন, এর জন্য আবার আপনাকে চলে আসতে হবে বাইবিট অ্যাকাউন্টে। বাইবিটে আসার পর এখানে অ্যাসেটের উপর ক্লিক করতে হবে, তারপর এখানে ডিপোজিটের উপর ক্লিক করতে হবে, তারপর এখানে দেখতে পাচ্ছ ডিপোজিট ক্রিপ্টো, এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর এখানে আপনাকে হ্যামস্টার লিখে সার্চ করতে হবে। এখানে আপনি যখনই হ্যামস্টার লিখে সার্চ করবেন তো এখানে হ্যামস্টার ডিপোজিট এটা কিন্তু চলে আসবে এবং এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে। এটার উপর ক্লিক করে এখানে আপনি টন নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। তো টন নেটওয়ার্কটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে ওয়ালেট অ্যাড্রেস, এটা আপনাকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এখানে আবার চলে আসতে হবে। এখানে আসার পর
এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। নিচে দেখতে পাচ্ছ মেমো, তো আবার আপনাকে বাইবিট অ্যাকাউন্টটা খুলতে হবে। এখানে দেখতে পাচ্ছ মেমো, তো এবার আপনাকে মেমোটা কপি করার জন্য এখানে এটার উপর ক্লিক করতে হবে। তাহলে এখানে আপনার মেমো অ্যাকাউন্টের এই নাম্বারটা কপি হয়ে যাবে। তারপর এখানে সেভ টু চুজ এটার উপর ক্লিক করলে এখানে আপনার যে হ্যামস্টার কম্ব্যাট আছে, হ্যামস্টার কম্ব্যাট এখানে আপনার বাইবিট অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে। তো আমি এখানে বাইবিট অ্যাকাউন্টটা কানেক্ট করতে চাই না, আমার অলরেডি বাইবিট অ্যাকাউন্ট আছে, তাও আমি এটা কানেক্ট করব না। আর আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন, এখানে যে 6টা এক্সচেঞ্জ দেখছেন, এই 6টার মধ্যে আপনারা যদি কেআইসি করলেন যে কোনো একটাই, তো এখানে আপনারা পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন না। এজন্য আপনারা অনেক ভাবনা চিন্তা করবেন, করার পর এখানে আপনারা যে 6টা দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ আছে, 6টার মধ্যে যে কোনো আপনারা একটা এক্সচেঞ্জ এখানে চুজ করবেন। আর এখানে বাইবিট এক্সচেঞ্জটা যদি আপনারা এরকমভাবে কেচ করতে চান কিংবা এখানে বাইন্যান্সে করতে চান, তাহলে এখানে আপনার অবশ্যই কী লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের যে নাম্বারটা দিয়ে খুলেছেন ওই নাম্বারটা দিয়ে সেম এখানে বাইন্যান্স এক্সচেঞ্জ কিংবা এখানে বাইবিট এক্সচেঞ্জটা খোলা থাকতে হবে, তবে কিন্তু এখানে আপনি এই বাইবিট এক্সচেঞ্জ এখানে কেএসসি করতে পারবেন কিংবা বাইন্যান্স এক্সচেঞ্জে এখানে মানে কেএসসি করতে পারবে। তো আমি আপনাদেরকে দেখে দিলাম বাইবিট এক্সচেঞ্জে কীভাবে কেএসসি করতে হয়। এবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বাইন্যান্স এক্সচেঞ্জ এখানে আপনারা কীভাবে কেএসসি করবে। এর জন্য আমি এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ ইট, মানে এখানে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, এটা আমাকে ক্লিক করতে হবে। আর এখানে বলে দিই অনেক করে কিন্তু বাইন্যান্স কিংবা বাইবিট অ্যাকাউন্ট দুটোই কিন্তু নেই। তো আপনারা এখানে টেলিগ্রামের ওয়ালেট কিংবা এখানে টন ওয়ালেট এটা কিন্তু সিলেক্ট করে রাখতে পারেন। পরবর্তীকালে এখানে আপনারা বাইন্যান্স কিংবা বাইবিট অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপরে এখানে টেলিগ্রাম ওয়ালেট থেকে কিংবা টন ওয়ালেট থেকে বাইন্যান্সে পাঠিয়ে দেবেন কিংবা বাইবিটে পাঠাবেন। তারপরে বাইন্যান্স কিংবা বাইবিট থেকে এখানে আপনার টাকাটা উইথড্রল করতে পারবে। তো আমি আপনাদেরকে বলার কাজ বলে দিলাম, তো আপনার যেটা চয়েস ওটা করতে পারেন। আমি তো বলবো এখনই আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে নিন প্লে স্টোর থেকে ডাউনলোড করে, তারপরে এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ ইট এটার উপর ক্লিক করে দেবে। এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ উপরে কিন্তু অনেক কিছু লেখা আছে, এগুলো আমি আপনাদেরকে পড়ে বলে দিই, তারপর এখানে আমি আপনাদেরকে লিঙ্ক করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ সেপ্টেম্বর 13 অপচেন ডিপোজিট স্টার্ট, মানে এখানে 13 তারিখ থেকে এখানে মানে স্টার্ট হয়ে গেছে ডিপোজিট করার। তারপর এখানে দেখতে পাচ্ছেন 21শে সেপ্টেম্বর অপচেন ডিপোজিট এন্ড, মানে এখানে এই যে মানে আমরা হ্যামস্টার কম্ব্যাটে এই যে বাইন্যান্স এক্সচেঞ্জটা মানে অ্যাড করছি, এটা কিন্তু 13 থেকে 21শে সেপ্টেম্বর অবধি হবে, তারপরে কিন্তু আর হবে না। তো আপনারা যদি এখনও মানে হ্যামস্টার কম্ব্যাটে এই যে বাইন্যান্সের যে এইগুলো আছে ডিপোজিট অ্যাড্রেসগুলো আপনারা সেভ না করে থাকেন, তা আপনারা পরে পস্তাবেন। এর জন্য এখনও সময় আছে, এগুলো আপনারা সব ঠিকঠাক করে নিন। তো এখানে আপনারা কীভাবে করতে পারবে, এখানে দেখতে পাচ্ছেন হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস, আর এখানে নিচে দেখতে পাচ্ছ মেমো নাম্বার, তো এই দুটো জিনিস আপনাকে দিতে হবে। তো কীভাবে দিবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এখানে আমি বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে নিলাম, খোলার পর দেখে দিচ্ছি আপনারা কীভাবে কোথায় পাবে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ ওয়ালেটের একটা অপশান, এবার আপনাকে এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি শো হবে। তো এখানে অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি দেখে আপনারা কনফিউজ হবেন না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে হ্যামস্টারের ওই ওয়ালেট অ্যাড্রেস আর এটাই করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটের একটা অপশান, এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো কয়েন চলে আসবে। তো এখানে আপনাকে সার্চ করতে হবে হ্যামস্টার HMSTR, এটা লিখে আপনি যখনই সার্চ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্ব্যাট এটা চলে এলো। এটা আসার পর এখানে সবার প্রথমে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে, তো এখানে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করে নিতে হবে। তো এখানে নেটওয়ার্ক সিলেক্ট করে নিলাম। নেটওয়ার্ক সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস, এটার উপর ক্লিক করে আপনাকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। কপি করার পর এখানে ডিপোজিট অ্যাড্রেসটা বসিয়ে নিতে হবে। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন হ্যামস্টার মেমো নাম্বার, তো এখানে এটার উপর ক্লিক করে এখানে মেমো নাম্বারটা কপি করে নিতে হবে। কপি করার পর এখানে ভাই কেটে গেল রে সব, আবার এটার উপর ক্লিক করলাম। তো এখানে মেমো নাম্বারটা বসে দিই, তারপরে উপরে এখানে আমি আমার এটা বসে দেবো ওয়ালেট অ্যাড্রেসটা। তো এখানে মেমোর নাম্বারটা বসালাম, আর এখানে আবারও চলে আসলাম বাইবিট অ্যাকাউন্টে। বাইবিট অ্যাকাউন্টে আসার পর এটা কপি করে নিলাম। কপি করার পর এখানে আমি উপরে বসে দিলাম। আর এখানে আপনারা বসানোর সময় ভালো করে খেয়াল করে দেখবেন ঠিকঠাক আছে কিনা। তারপর এখানে সেভ অ্যান্ড চুজ এটার উপর ক্লিক করলে এখানে আপনার যে হ্যামস্টার কম্ব্যাটটা আছে বাইন্যান্স এক্সচেঞ্জে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখানে রিকোয়েস্ট প্রসেসিং হচ্ছে, মানে একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে কিন্তু এখানে আমার সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। আর আপনারা যদি এখনও বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ওই ভিডিও দেখে আরামসে এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে এবং আপনি হ্যামস্টার কম্ব্যাটটা বাইন্যান্স এক্সচেঞ্জের সঙ্গে লিঙ্ক করতে পারবে।
তো এখানে রিকোয়েস্ট প্রসেসিং মানে একসাথে অনেক কেউ কিন্তু এটা করছে, এই জন্য এখানে একটু সার্ভার ডাউন হচ্ছে। আর এখানে আমার নেটটা স্লো, এই জন্য একটু দেরি হচ্ছে। তো এটা হয়ে যাক, তারপরে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে হ্যামস্টার কম্বাটটা বাইনান্স এক্সচেঞ্জের সাথে অ্যাড করতে পারবেন। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সেটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে দেবা এমন নতুন নতুন এয়ারড্রপের ভিডিও পাওয়ার জন্য।